বাবা শান্ত, তোর কি মনটা চায় না একটু রান করা? দুইটা রান করে আরে বাংলাদেশটা জিতানি, তোর কি মনটা চায় না? আর কত ব্যাটটা লয়ে গে মাঠের মধ্যে নামে হাইরে ডিম মাইরে আয় পরস, আন্ডা আন্ডা মাইরে আয় পরস। তোর কি মনটা চায় না একবার দেশটা জিতাই? প্রত্যেকটা বাংলাদেশের মানুষের হার্ট অ্যাটাক কই, তোর প্রত্যেকটা খেলার মধ্যে হার্ট অ্যাটাক কই। একটা মানুষ কই দেখতো না যে তার হার্ট অ্যাটাক কইছে না তোর খেলা দেখিয়া? তোরাই এমনই প্লেয়ার, তোর খেলা দেখলে বাংলাদেশের মানুষের হার্ট অ্যাটাক হওয়া বাধ্যতামূলক। আজকে যে তোরা খেলাটা খেললি 40 বলে লাগে 30 রান, এই রান্না নিতেছস না? তোরা কিরকম ব্যাটসম্যানরা? তোরা তোরা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান, তোরা বাছাইকৃত হবে, এত এত প্লেয়ারের থেকে বাছাইকৃত হবে তুই গেছস। আবার ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইছস, গে হেরে 5 বলে 5 রান করে আয় পড়ছস। তোর মাঠের মাঝে টিকতেই মন চায় না, খালি বোর করতে মনে পড়ে, খালি বোর কথা মনে পড়ে। তুই যদি বোর কথা মনে পড়ে তাহলে তুই বাংলাদেশ টিকে টিমে ঢুকছিস কে? তোর আর বেশি কিছু কইলাম না, কারণ তুই শান্ত পাপনের ছেলে, আর একজনের কথা না বললে নয়। লিটন বাস, এই বাসটা যতদিন আছে আমাদের ক্রিকেট টিমের মধ্যে, এই ক্রিকেট টিমটারে পুরা বাস দিয়ে যাইবো। কারণ আজকে যে ম্যাচটা খেলছে আজকে এতগুলা বলকে রান করছে তুই যদি হাফ সেঞ্চুরি আসা না করে তুই দলটারে জিতানির চেষ্টা করতে, তাইলে আজকে সেমিফাইনালে যাইতে পারতাম। লিটন বাস, তুই বাস দিয়ে গেলি আমাদেরকে। বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, তার কথা না বললেই নয়। ব্যাটটা লয়ে যখন মাঠে নামবো তখন ফুটকির মধ্যে কুরকুরানি উঠতে, কখন আবার ড্রেসিং রুমে যাইবো, ড্রেসিং রুমে যাই আরাম করবো, ড্রিঙ্ক করবো। হালার করে হালা আয় হাই রে, 2টা বাড়ি দেয়, দৌড় মারে দেয় গা। খালি ডিম মারে, খালি ডিম। আর শামুক সরকারের কথা আর কি কমু, এত চান্স পায় তারপরও দলের মধ্যে কোনো পারফরমেন্স করতে পারে না, তারপরও তারে দলে রাখতেই। আচ্ছা যাই হোক, কত আনবারা যাই ফেসাল বাসি কিছু মনে করেন না যে সব হাসা কথাই কইছি, যা কইছি তো কইছি। সবাই বাংলাদেশ টিমের লাগে দোয়া করবেন।